বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষতার প্রশ্ন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সকল রাজনীতিবিদ চাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষতা। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে ঐতিহাসিক এক নির্বাচন তিনি করবেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো, যত গর্জে তত বর্ষণ। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, যারা স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন চাচ্ছি, তাদের বিবেক, তাদের মস্তিষ্ক, তারা কতটুকু স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। আপনি যদি স্বচ্ছ পরিচ্ছন্ন লোক যদি জন্মাতে না দেন, স্বচ্ছ পরিচ্ছন্ন লোক যদি লালন না করেন, তাহলে স্বচ্ছ পরিচ্ছন্নতা আশা কী করে করেন? আপনি বুনেন তেঁতুল, সেখানে মিষ্টি পাবেন কোথায়? সামাজিক মাধ্যমের বন্ধুগণ, স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচনের জন্য কি কি প্রয়োজন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে সম্পর্কে ধারণা আছে কিনা আমার নেই জানা, এবং রাজনীতিবিদরা সে সম্পর্কে অবগত হলো তারা জ্ঞান পাপী, বুঝো না বুঝার বান। কারণ ক্ষমতার মোহ সেখানে রয়েছে। সেই প্রশ্নে আমি আপনাদেরকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলবো, স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন করতে হলে সর্বপ্রথম দেখতে হবে ব্যক্তির ব্যক্তিত্ব। স্বচ্ছ পরিচ্ছন্নতার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আইনের সুশাসন। তৃতীয় শর্ত, সেটা প্রকৃত শর্ত, সেটা হলো গণসচেতনতা সৃষ্টি। তিন শর্ত যদি বিদ্যমান থাকে, তাহলেই একমাত্র সম্ভব সুষ্ঠু, অবাধ, ঐতিহাসিক নির্বাচন সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে যদি স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচনের ক্ষেত্রে গণসচেতনতা বলতে, আইনের সুশাসন বলতে বুঝে এসেছি প্রতিটি ব্যক্তি, প্রতিটি রাজনৈতিক সংগঠন যেই আসনে নির্বাচন করবে, সেই আসনে অবশ্যই একাধিক প্রার্থী নির্বাচিত জন্য লড়াই করবেন, এবং পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবেন তিনি নির্বাচিত। কিন্তু সেই ক্ষেত্রে যদি কেউ সেই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয় বা নির্বাচনের জন্য উদ্বুদ্ধ হয়, তাকে সেখানে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাকে যদি কোণঠাসা করা হয়, তার প্রাণনাশে যদি হুমকি দেওয়া হয়, সেখানে স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন আশা করা যাবে না, এবং সেখানে সঠিক যোগ্য নেতাও পাওয়া যাবে না। তাহলে প্রথম কথা আমাদেরকে সেই নীতি দেখতে হবে, স্বচ্ছ পরিচ্ছন্নতার মূলে গণসচেতনতা। আমরা হব খেলার সাথী, আমরা হব পরীক্ষায় সামিল। যে উত্তীর্ণ হবে সেই নেতা, সেই যোগ্য। তাহলে সেখানে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না মতবাদ, থাকবে না মতপার্থক্য, পরীক্ষায় বিজয়ী। তাই প্রত্যেককে প্রার্থীকে, যারা যেই কেন্দ্রে শক্তিশালী, ক্ষমতার অপব্যবহারকারী বা অর্থবিত্তের মালিক, তাদের প্রতিও প্রশাসনের, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় নির্দেশনা থাকবে। কোনো প্রার্থী যদি কোথাও অন্য প্রার্থী কর্তৃক হ্যাঁ প্রতিপন্ন হয়, সমস্যার সম্মুখীন হয়, হুমকির সম্মুখীন হয়, ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। সেটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, রাজনীতিক কর্ণধারদেরকে এইরকম বিবৃতি দিতে হবে। কারণ পরীক্ষায় উত্তীর্ণ যিনি হবে, জনগণের ভালোবাসায় শিক্ষিত যিনি হবে, তিনিই হবেন প্রকৃত গণপ্রতিনিধি। সেই জন্য যারা শক্তিমত্তা, পেশিশক্তি, অর্থশক্তি দিয়ে যাতে কোনো কিছু গ্রাস না করে সেজন্য, এবং কোনো প্রার্থীর উপর যেন কোনো কিছু না চাপিয়ে দেয়, সেজন্যই একমাত্র আমাদেরকে, আপনাদেরকে করতে হবে সেই বিধান চালু। প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা প্রার্থীর নিরাপত্তা অপর প্রার্থী দিবে।
কারণ পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবে তিনিই প্রকৃত, তাহলে একে অন্যের প্রতি সমর্থন জ্ঞাপন করবে, সেখানে হবে শান্তি সুখ বিরাজমান, আইনের সুশাসন। কারণ কোথাও যদি কোনো আসন দখল করা হয়, কোথাও অবনতি করা হয়, ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে, যার পক্ষের লোক ত্রাস সৃষ্টি করবে, অবনতি করবে। তাহলে জনবান্ধব নীতি হবে, স্বচ্ছতা পরিচ্ছন্ন নির্বাচন হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন জায়গায় গণ উদ্যোগ পরিচালিত করতে হবে এবং সহযোগিতা করবে রাজনৈতিক বৃন্দ। যে আসনে যাকে মনোনীত করবে তাকে নির্দেশনা দেবে, তার প্রতিদ্বন্দ্বী থাকবে, তার প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না, হুমকি দমকি দেওয়া হবে না। তাহলে যোগ্য ব্যক্তি, যোগ্য নেতা আপনারা পেয়ে যাবেন, পাবেন। স্বচ্ছ পরিচ্ছন্ন ঐতিহাসিক নির্বাচন হবে, অন্যথায় কখনো কল্পনাও করা যাবে না। কারণ নির্বাচনে প্রার্থী হবে যিনি দুর্বল, যিনি সৎ, যিনি আদর্শ, তিনি দেখা যাবে নেই। আর এই নির্বাচনে অসংখ্য তাজা প্রাণও ঝরবে। তাহলে আমি বলবো, যাদের তাজা প্রাণ ঝরবে প্রত্যেকটি ভাই বোনের প্রতি আমি বলবো, নেতা হবে, ভোট হবে, নির্বাচন হবে, কেন আপনারা নিজের তাজা প্রাণ জড়াতে যাবেন? আপনার ভোট আপনি দেবেন, আমার ভোট আমি দেব। মানবতায় আমরা উদ্বুদ্ধ হব, একে অন্যের অধিকার করব হরণ। এই নীতিতে উদ্বুদ্ধ করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি অঞ্চলে। আর সেই নীতির স্লোগান থাকবে রাজনীতিক নেতৃবৃন্দে। তাহলেই একমাত্র সম্ভব ঐতিহাসিক নির্বাচন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।